जोहार जोहार मारंग बुरु जाहिर आयो हिरले वळे गुतुरु को जोहार सिदु कानु चांद भैरो फुलो छानो जोहार जोहार सेटेराकान चांद बाराबारी गोगो तको बाबा तको जोहार दादा तको दीदी तको जोहार मारंग को जोहार हुडिंग हुडिंग बया मिसी तको दुलड़ आसीस चाल कतेक गे और तेहया नोडे अब हुल महा इदी कते जहां कपे सापड़ावा जहां पे कुरुमुटुवा जहां कुरुमुटुते हुल महा नोडे बन मनावदा उनको को दो अड़ी अड़ी साहाव कारण नितो येलो कना विभिन्न जायगा रे राजआरी होते अब सारी कथा लोटमोग कना राजआरी रेपेज खातिर अब सारी कथा सारी घटना उकू तहन कना है नवा 1855 साल रेना 30 जून सिदु कानु चाँद भैरो फुलो छानो इंग्रेज विरुद्ध रे को लड़ाई लेदा एकेन इंग्रेज विरुद्ध रे तो बांग देशीय महाजन जोधदार जमीदार नुको को विरुद्ध रे को लड़ाई लेदा तो नवा लड़ाई दो निछोक गिदर एने तो बांग तहे कना बांचाव ताहेन रे लड़ाई तहे कना चेक लेका कते को आंदा कोचलों लेट कोआ ओना वन आंजम लेखाय नुना कम समय रे दो बांग बन पुरुल दाड़िया आले दोले हे यकाम तहन गे इनाम रगे मेनखान अडिजोर सितुंग ओड़ा करना कामी कासनी होते तो बापे सटर दाड़े कदा ठीक गया जहाँ तुने उड़न दिसया जहाँ तो उड़न लेया हवा चुबे मेनखान इंडिन लेया सारी घटना 1855 साल रेना 30 जून सिदी कानु जहाँ तो लड़ाई लेदा इंग्रेज विरुद्ध रे तेहन 169 बछर पुरो हुल महा उद्यापन नडे हुयुग कना भारतवर्षेर बुके इंग्रेज शासनेर 200 बछरेर इतिहासे भारतेर कृषक समाज बार बार विद्रोही हये उठेছে तारा इंग्रेज बणिकेर मानदंड राजदंड हिसेबे कोनोदिन मेने नेयনি তারাই প্রথম স্বাধীনতার পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছিল কেননা কৃষক তথা সাঁওতাল সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় মনে করত জমি তাদের মা সেই জমিতে ভালোবেসে তারা চাষাবাদ করত সারাদিন ধরে জমির পরিচর্যা করত বিনিময়ে সেই মাটির মা তাদের শস্য সামাল শস্যে তাদের ভরিয়ে তুলেছিল তাই তো জমির সমস্ত ফসলে তাদেরই অধিকার কিন্তু ইংরেজ এবং তাদের ছত্র ছায়ায় দেশীয় যোদ্ধার জমিদার মহাজনের দল সেই অধিকারে থামা বসায় শোষণের যন্ত্রে পিষ্ট করে অতিষ্ঠ করে তোলে কৃষকের জীবন তখন তারা বিদ্রোহী হয়ে ওঠে তখন তারা প্রতিবাদী হয়ে ওঠে 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভের পর থেকে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে ঊনবিংশ শতাব্দীর পুরোটা জুড়ে বাংলা তথা ভারতের বুকে ঘটে গিয়েছে একের পর এক কৃষক বিদ্রোহ যেমন সন্ন্যাসী বিদ্রোহ রংপুর বিদ্রোহ খুলনার বিদ্রোহ চট্টগ্রামের চাকমা বিদ্রোহ মেদিনীপুরের বিদ্রোহ মেদিনীপুরের নায়ক বিদ্রোহ সমরেশ গাজীর বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ হো বিদ্রোহ পাহাড়িয়া বিদ্রোহ বীরভূমের বিদ্রোহ বিভিন্ন জায়গায় অনেক অনেক বিদ্রোহ ঘটেছিল সেই সময় কৃষক এবং আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমে এই বিদ্রোহগুলির মধ্যে কিছু পার্থক্য থাকলে কিছু একটা একদিক থেকে মিল ছিল। সমাজের কৃষক সম্প্রদায় এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল,
আরো পরিষ্কার করে বলা যায় সমাজের নিচু তলার মানুষ, কৃষিজীবী, ভূমিহীন কৃষক, ক্ষেত মজুর, এরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এই সমস্ত বিদ্রোহগুলির মধ্যে সাঁওতাল বিদ্রোহ সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বৃহত্তর। এই বিদ্রোহ কতজন সাঁওতাল অংশগ্রহণ করেছিল তবে বলা মুশকিল, তবে বলা যায় রাজমহল পাহাড় তথা সাঁওতাল পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম থেকে প্রায় লাখখানেক সাঁওতাল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। তাদের সাথে এসে মিলিত হয়েছিল সমাজের গরিব মেহনত মানুষ, খেটে খাওয়া মানুষ, কামার কুমোর মুচি, মমিন ইত্যাদি সম্প্রদায়ের মানুষ এই বিদ্রোহে সামিল হয়েছিল। ইংরেজ সরকারের দমন